হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মিস্টার গাজী কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে চিকেন বুনা রেসিপি করবো। আজকের রেসিপিটা একটু ব্যতিক্রমী কিন্তু খেতে খুবই সুস্বাদু। তো কথা না বাড়িয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আমি এখানে মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসর সাইজগুলা এতটুকু হতে হবে। তো এখানে কোনো প্রকারের মশলা ব্যবহার করা যাবে না। এখানে নিয়েছি বাদাম বাটা, পেঁয়াজ কুচি, মরিচ এবং রসুন বাটা, সাথে নিয়েছি ধনিয়া পাতা। তো আমি একটা গাজর কেটে নিব। গাজরের সাইজগুলো এমন হতে হবে, একটু ছোট সাইজের হলে ভালো হবে। আমি এখানে একটা আলু কেটে নিব। আলুর সাইজগুলো একটু ছোট হতে হবে গাজরের সাইজে। তো এখানে আমার মোটামুটি কাজ শেষ। এখন আমি চলে যাব চুলার পাড়ে। আমি একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিব। তেলগুলো একটু গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন বাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে হালকা লাল করে নেব। দিয়ে দিব স্বাদ মতন লবণ। লবণ দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো হালকা লাল করে নেব। বেশি পেঁয়াজ লাল করা যাবে না, মোটামুটি লাল করলে চলবে। দিয়ে দিব আমি যে মুরগির মাংসগুলো কেটে রাখছি, মুরগির মাংসগুলো নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিব গাজর কাটা, দিয়ে দিব আলু কাটা, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিব। এখানে হালকা পরিমাণ হলুদের গুঁড়া, হালকা পরিমাণ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং দিয়ে দিব চিকেন মশলা। তো একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে বেশি পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ব্যবহার করা যাবে না, একদম অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নিতে হবে। তো আমি এখন দিয়ে দিব বাদাম বাটা, ধনিয়া পাতা, ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে। আমি দিয়ে দিব লিকুইড মিল্ক। এখানে অবশ্যই লিকুইড মিল্ক ব্যবহার করবেন, অন্য কোনো মিল্ক ব্যবহার করা যাবে না। আর কোনো প্রকারে পানি ব্যবহার করা যাবে না। পুরো রেসিপিতে কোনো প্রকারে এই রেসিপির সাথে পানি ব্যবহার করা যাবে না। আমি এখন দিয়ে দিব একটা টমেটো কাটা। টমেটো কাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি রেখে দিব। এখানে আর হাত দিব না। আমার আজকের রেসিপি মোটামুটি হয়ে গেছে। এখান থেকে আমি এখন প্লেটে নিয়ে নেব। তো আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। এই রেসিপিটা যদি আপনারা বাসায় ট্রাই না করেন তাহলে মিস করবেন। এত সুন্দর একটা রেসিপি আপনারা অবশ্যই মিস করবেন। এটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন। সত্যি এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু। এটা একটু ব্যতিক্রমী। চিকেন ফ্রাই আর চিকেন বুনা যাই বলুন না কেন, একটু ব্যতিক্রমীভাবে রেসিপি করেন এবং আপনারা রেস্টুরেন্টের স্বাদ নিতে পারেন। খেতে খুবই সুস্বাদু। অবশ্যই আপনারা এই রেসিপিটা মিস করবেন না। আপনারা এই রেসিপিটা পরোটার সাথে, রুটির সাথে, ভাতের সাথে, যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। খেতে খুবই অসাধারণ। একবার ট্রাই করে দেখতে পারেন বাসায় এই রেসিপিটা। আজকের ভিডিও এখান পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা আমার এই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বিশেষ করে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন।